তো আজকে আমাদের টোটাল 30টা ক্লাস হবে, ফার্স্ট ক্লাস আজকে। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হইলো বেসিক ট্রেডিংয়ের যে বেসিক জিনিসগুলো আছে এইগুলো শিখবো। ট্রেডিং জিনিসটা আসলে কি? এই ট্রেডিং জিনিসটা আসলে আসছে ইনভেস্টিংয়ের শর্ট টার্ম, এটা ঠিক আছে। অনেক সময় দেখবেন না যে মানুষে ইনভেস্ট করে এইখানে ওইখানে, এক বছর পরে এত পার্সেন্ট বাড়ে, কি ধরেন একশো একশো টাকা ইনভেস্ট করছে এক জায়গায়, তো ওইখানে 2% বাড়ছে, মানে 102 টাকা পাইছে 6 মাস পরে, এরকম থাকে না? তো ওইটারই শর্ট টাইমে নিয়ে আসছে ট্রেডিং। তো এই ট্রেডিংয়ের ভিতরে কয়েক রকম আছে, যেমন ক্রিপ্টো, ফরেক্স, স্টক, তারপরে বাইনারি। তো আমরা মূলত শিখবো বাইনারি, বাইনারি কিভাবে করে। তো বাইনারি মূল বাংলাদেশে সবথেকে বেটার আমি মনে করি, মানে ব্রোকার, ট্রেড করার মতো ব্রোকার কোয়াটেক্স, ঠিক আছে। তো আমি মার্কেটে নিয়ে যাব, একটু বেসিক আলোচনা করে নিই তারপরে। তো কোয়াটেক্সই মোটামুটি উইথড্র তাড়াতাড়ি দেয়, তারপর ডিপোজিটও তাড়াতাড়ি হয়, ল্যাগ কম করে, পিভিআর চার্ট মানে স্ক্রল করলে ল্যাগ অনেক কম করে, যার কারণে সবাই এটাই চয়েস করে আর কি। তো আমাদের বাইনারি ট্রেডিংয়ে আমরা 1 মিনিট ক্যান্ডেলের ট্রেড নেই। 1 মিনিট। এটা সরে না। ধরেন আমরা ট্রেড নেই হলো আপে কিংবা ডাউনে। এই দুই ধরনের ক্যান্ডেল হয় মার্কেটে। এই শুনতেছেন রাকিব ভাইয়া? হ্যাঁ, শুনতেছি। বুঝছেন জিনিসগুলো, খুব মন দিয়ে শুনেন, হ্যাঁ, বেসিক থেকে একেবারে। আপনি যদি মার্কেটে ঢুকে, মার্কেটে আমি নিয়ে যাব, সব কিছু মার্কেটে নিয়ে বুঝাই দিব ওই সময়। তো এখন এইখানে আগে বুঝাই দিই। মার্কেটে আমাদের দুই ধরনের ক্যান্ডেল হয়, বুলিশ, আর এটা হলো বেয়ারিশ ক্যান্ডেল, আর আর গ্রিন যেটা, এটা হলো আমাদের বুলিশ ক্যান্ডেল আর কি। তো এইটা হলো বুলিশ ক্যান্ডেল, মার্কেট যখন উপরের দিকে যায় তখন এই ক্যান্ডেলটা হয়, বুলিশ ক্যান্ডেল হয়। আর যখন মার্কেট ডাউনে যায় তখন তখন আমাদের এই বেয়ারিশ ক্যান্ডেল হয়, মানে রেড ক্যান্ডেল হয়। রেড গ্রিন এটাও আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন, অত কিছু তো বেয়ারিশ বুলিশ এগুলো জানা দরকার নেই, এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। তো আমরা কি কি জানি যে মার্কেট যখন উপরের দিকে যায় আমাদের বুলিশ ক্যান্ডেল হয়, আর যখন নিচের দিকে যায় তখন বেয়ারিশ মানে রেড ক্যান্ডেল হয়। তা আমরা বাইনারি ট্রেডিংয়ে মূলত মানে রানিং ক্যান্ডেলে ট্রেড করি, 1 মিনিট টাইম ফ্রেমে। তো আমাদের দরকার এই একটা ক্যান্ডেলের পরে কি কি কারণে আরেকটা ক্যান্ডেল আসতেছে এইটা অ্যানালাইসিস করা, ঠিক আছে। তো আগে আমি ক্যান্ডেলের বেসিক জিনিসগুলো বুঝাই দিই। ধরেন এই একটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল ধরেন, আর এই যে মোটামুটি এরকমই, এরকম টাইপের ক্যান্ডেলই মানে বেশি আসে মার্কেটে। তো আমি এটা দিয়ে বুঝাই। এটা হলো আমাদের আপার শ্যাডো, আর এটা হলো আমাদের লোয়ার শ্যাডো। এটা হলো আমাদের ওপেনিং, আর এটা হলো আমাদের ক্লোজিং। এখানে আমি লেখা দিই। আর এটা হলো আমাদের ওপেনিং, আমাদের ওপেনিং, আর এটা হলো ক্লোজিং। এটা মিনিংয়ে ভুল হইতে পারে, তো এগুলা দেখার দরকার নাই। আর এইটা হলো আমাদের লোয়ার শ্যাডো আর কি, লোয়ার শ্যাডো। তো এখানে কি হয়েছে দেখেন বিষয়টা। এখানে মার্কেট শুরু হয়েছিল, শুরু হইয়া এই পর্যন্ত আসছে। আমি এখানে একটা এটা দিয়ে দেখাই। এখান থেকে শুরু হইয়া মার্কেট এই পর্যন্ত আসছিল। আহ, 1 মিনিট।
মার্কেট প্রথমে এইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে প্রথমে এতটুকু উপরে গেছে, তারপরে এইখান থেকে আমাদের সেলার প্রেসার দিছে, প্রেসার দিয়ে একেবারে নামাইয়া আমাদের এইখান পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা আমি এইভাবে না বুঝাই, মার্কেট এইখানে গেছে, এইখান থেকে আবার এই পর্যন্ত আনছিল, তারপরে এইখান থেকে আমাদের বুলিশ প্রেসার দিয়ে এই পর্যন্ত নিয়ে গেছে, তো এইখানে ক্লোজিং দিছে। তো এইটা মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। এই সমস্ত ক্যান্ডেল, এরকম টাইপের ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট বেশিরভাগ টাইমে কন্টিনিউ করে, রিভার্সাল আসে না। এটা যদি কোনো লেভেলও হয় তারপর রিভার্সাল আসবে না। এই উপরে এরকম আর নিচে যদি এরকম উইকও থাকে, আসবে না কখনো। এইসব ক্যান্ডেলের পরে আমরা মূলত বেশিরভাগ কন্টিনিউর জন্য ট্রেড করব, এটাই সব থেকে সেফ। তো এখন আমরা মার্কেটে যাই, আমরা তো বুঝাইলাম যে কি কেমনে কি হয়। এক মিনিট, এই যে, ও এইগুলা ডিলিট করে নিই আগে। হ্যাঁ, এইটা এই কোয়াটেক্স, বাংলাদেশে সব থেকে ভালো ব্রোকারের মধ্যে এই কোয়াটেক্সই আর কি, সবাই এটাই চয়েস করে। এটা চয়েস করার কারণ হলো প্রিভিয়াস মানে স্ক্রল করতে গেলে এখানে কোনো ল্যাগ করে না, তারপরে এটার উইথড্র, ডিপোজিট এগুলো খুব ফাস্ট, ঠিক আছে। তো এইখানে আমাদের আমরা যখন কোয়াটেক্সে ঢুকবো, তো আমাদের নতুন অবস্থায় শুধু এগুলো দেখাই, আমি মনে করি এগুলো শুধু কিভাবে কি হইতেছে এটা দেখা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আপনার বোঝার দরকার নাই যে আমি এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল আসবে, এইগুলা বলার নতুন অবস্থা কোনো দরকার নেই। আপনি নতুন অবস্থা শুধু দেখবেন কোনটার পরে কি হইতাছে, পরবর্তীতে আস্তে আস্তে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে এইটার পরে তো এইটা হয়। তো এইটা হলো আমাদের মার্কেট। এখানে এটা মানে এটা হলো কোয়াটেক্স ব্রোকার। এইখানে হলো এই যে অনেক ধরনের মার্কেট আছে, ঠিক আছে। এগুলো সব ওটিসি, আজকে রিয়েল মার্কেট বন্ধ, আজকে মনে হয় শনিবার, যার কারণে রিয়েল মার্কেট বন্ধ। এখানে সব ওটিসি, এই যে ওটিসি লেখা আছে। দুই ধরনের মার্কেট হয়, একটা হলো ওটিসি আর একটা হলো রিয়েল মার্কেট। রিয়েল মার্কেটের পাশে কোনো কিছু লেখা থাকে না, শুধু এই যেরকম ইউএসডি মানে নর্মালি এটা থাকে। আর ওটিসি মার্কেট, ওটিসি মানে কি, ওভার দ্য কাউন্টার। এটা হলো এই ব্রোকারের নিজস্ব মানে পেয়ার আর কি। দুই ধরনের পেয়ার হয়, একটা হলো রিয়েল মার্কেটের আর একটা হলো ওটিসি মার্কেটের। আর ওটিসি মার্কেট হলো মূলত এই ওদের মানে কোয়াটেক্স ব্রোকারের নিজস্ব পেয়ার। ওরা নিজেরাই এগুলো আপ ডাউন করায়, এই ক্যান্ডেলগুলো ওরা নিজেরাই আপ ডাউন করায়। এখানে আপনারা আমার সাইকোলজি কাজ করবে না, ওরা যেটা বলবে ওইটাই কাজ করবে। আর রিয়েল মার্কেটে আমি মিলাই এটারে আপ ডাউন করাইতেছি, মানে আপনি বাই করতেছেন, আমি সেল করতেছি, যার কারণে আমি সেল করলে রেড আসতেছে, আপনি বাই করলে গ্রিন আসতেছে, সিম্পল জিনিস। তো এখানে মূলত সব মার্কেটেই ট্রেড করবেন আপনি, এমন না যে করবেন না। তো বেশিরভাগ চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। নতুন অবস্থায় প্র্যাকটিসও আপনি রিয়েল মার্কেটই করবেন, ওটিসিতে করবেন না। কারণ যে জিনিসগুলো আপনাদের শেখানো হইবে এই জিনিসগুলো আসলে মানে ওটিসিতে সবসময় কাজ করে না, যার কারণে এইগুলো আপনি যদি নতুন অবস্থায় এখানে এসে খুঁজেন তাহলে সমস্যা হবে ওই সময়। তো যার কারণে আপনার রিয়েল মার্কেটে প্র্যাকটিস করবেন। সপ্তাহে 5 দিন খোলা থাকে রিয়েল মার্কেট, ওই 5 দিনই ট্রাই করবেন। শুক্র শুক্র শনি রবিবার দিন মার্কেট বন্ধ থাকে, আর 5 দিন বাকি 5 দিন খোলা থাকে। তো এইখান থেকে হলো আমাদের পেয়ারগুলো সিলেক্ট করা যায়, এখানে অনেকগুলো আছে। তো আর এই পেয়ারগুলোর মধ্যে দেখেন এইখানে এই যে 93% দেওয়া আছে, বুঝছেন। এখানে 93%, এখানে 93%। প্রথমে 93% মানে হলো এই যে এইখানে আমি দেখাই দিই, এই যে দাঁড়ান, এই যে 93 আর এই যে 93, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই উপরে দেখছেন 5 মিনিট, আর এখানে দেখেন 1 মিনিট, ঠিক আছে। এই দুইটাই সেম। 5 মিনিট কেন ট্রেড নিল এই 93%ই পাইবেন, আর 1 মিনিটে করলো, এগুলো দেখার দরকার নেই। 93% মানে হলো আপনি 100 টাকা লাগাইছেন, তো ব্রোকার আপনার 93 টাকা ফেরত দেবে, মানে 60 টাকাও কমিশন হিসাবে কাইটা নিবে, ঠিক আছে। তো আমি একটা ট্রেড নিয়েই দেখাই, দাঁড়ান, ট্রেড নিয়ে দেখাই, নাহলে বুঝবেন না। এই ধরেন এইখানে আমি প্রেডিক্ট করতেছি এই ক্যান্ডেলই ধরেন ডাউনে যাবে। আমি কত মারছি, 17 মারছি। আচ্ছা এটা মিল হয় নাই, দাঁড়ান এনে আমি, আচ্ছা থাক, এটাই থাক, ঝামেলা আছে আবার। 17 মারছি, দেখেন 17 আমার ব্যাক দেওয়ার কথা না, 17 ব্যাক দিবে না। ও কত দেয় এইটাই শুধু দেখেন, 17 দিকে কিন্তু 34 হয়। এখানে শো করতেছে কত, একটু অপেক্ষা করেন। এইখানে দেখেন 31.79 শো করতেছে।
ঠিক আছে। আর $31 ওই 79 সেন্ট আমার ফেরত দেবে। আমি বললাম না ওইখানে 93% যেহেতু 7% ও কমিশন হিসেবে কাইটা নেবে। এই দেখেন এই যে এটা প্রফিট, প্রফিট না লস, আচ্ছা লস, লস সমস্যা নাই কে দেখেন। আমি যদি এটা যদি আমার প্রফিট হইতো আমার 31, মানে এটা আমি বুঝাইতে চাইছি যে এখানে আপনি 93% দেখতেছেন, এটা হলো মানে 7% কাইটা নেবে আর 93% আপনি দেবে। তো যত নিচে যাইবেন কমবে আস্তে আস্তে, ঠিক আছে। তো চেষ্টা করবেন কি মানে একেবারে উপরে টপ লেভেলে যেই পেয়ারগুলো থাকে এগুলা ট্রেড না করার। এগুলা মানে চাপ জিনিসগুলা বেশি হয়, লোভ দেখায় নিয়ে আসে যে 93% দিব, আসো, আসার পরে যে লস করাই দেয় সবাই। মানে এগুলো তো ব্রোকারের নিজস্ব পেয়ার, এটা তো আপনার বুঝতে হইবে। ব্রোকাররা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এটা ওদের বিষয়। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ওটিসি রিয়েল এগুলো সব আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তো আমি এটা বেসিক জিনিসগুলো দেখাই দিতেছি। তো এখান থেকে পেয়ার সিলেক্ট করতে হয়, এখানে যে এগুলো সব ওটিসি, এখানে ভাববেন না যে কমিডিটিস, এখানে যে গোল্ড মোল্ড এগুলো কিন্তু রিয়েল না, হ্যাঁ। রিয়েলগুলো আপনি এখানে কোনো বাইনারি মার্কেটে পাইবেন না, মানে বাইনারি ব্রোকারে পাইবেন না, এগুলো সব ফরেক্সে পাবেন, ওইখানে দেওয়া আছে সব কিছু, স্টকের সব কিছু ওইখানে পাইবেন। এগুলো সব ওটিসি, ওদের নিজে ব্রোকারের নিজস্ব পেয়ার, এগুলো সব ব্রোকারের নিজস্ব পেয়ার। তো এইটা তো আমরা দেখলাম যে কিভাবে পেয়ার সিলেক্ট করে ট্রেড নিতে হয়, কিভাবে কি হয়। তো এইখানে আমাদের আছে হলো এই যে মেন বিষয়গুলো কিন্তু এইখানে দেখেন, এইখানে এইখানে এটা কি আমাদের, এটা হলো ডলার, মানে এখানে আমরা কত ডলার ট্রেড নিব এটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যেমন এখানে এই যে আমি 10 দিলাম, এটা 10ই হইবে। এই যে আমি 10-এ একটা ট্রেড নিলাম, 10 পড়ছে, দেখছেন এই যে এখানে 10 পড়ছে, এই যে এখানে 10 পড়ছে। তো এইটা মূলত আমাদের মানে ডলার, কত ডলার আমরা ট্রেড নিব ওইটা, ওইটা এখানে সিলেক্ট করা থাকে। তো এইখানে সবসময় আপনারা মানে নতুন অবস্থায় $1-2 সর্বোচ্চ, মানে অ্যাকাউন্টের 1-2%-এর রিস্ক বেশি নেবেন না, মানে অন ট্রেডে আর কি, পার ট্রেডে 1 কি 2% রিস্ক সর্বোচ্চ। আর এটা কি আমাদের, এটা হলো টাইম, মানে বাংলাদেশ টাইম অনুযায়ী এখন চলে দেখেন 9টা 43। তো এইখানে 9টা 44-এর ক্যান্ডেল চলতেছে, দেখেন এটা চলতেছে 9টা 44-এর ক্যান্ডেল, ঠিক আছে। এই যে 9টা 44, এটা রানিং। মানে এই জিনিসটা হলো যে আমি আরেকটা ট্রেড নিয়ে দেখাই, আমি কিন্তু ড্যামোতে ট্রেড নিতেছি, তো ভাইবেন না আবার রিয়েলে নিতেছি, আমি দেখানোর জন্য ড্যামোতে নিতেছি। দাঁড়ান এখানে কম্পিউটার, ঠিক আছে। আর এখানে আমি একটা ট্রেড নিছি, দেখেন দেখছেন এখানে কিন্তু আমি একটা ট্রেড নিই, এটা আমার আমি কত সেকেন্ডে নিছি, মোটামুটি 33 সেকেন্ডে মনে হয় নিছি আমি এইটা। এই 1 মিনিটের ভিতরে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আমি আর একটা, এটা 1 মিনিটে মানে 30 সেকেন্ডের আগে আপনি যদি ট্রেড নেন ওইটা 1 মিনিটের ভিতরেই পড়বে, কিন্তু 30 সেকেন্ডের পরে যেমন 28 সেকেন্ড কিংবা 29 সেকেন্ড কিংবা 27 সেকেন্ডে যদি আপনি ট্রেড পড়ে তাহলে ওটা 1.5 মিনিট হয়ে যাবে, বুঝতে পারছেন। এগুলো আপনি টুকটাক দিয়ে একটা প্র্যাকটিস করবেন তাহলে আপনার মানে চলে আসবে। এই দেখছেন এখানে আমি 33 সেকেন্ড দেখাইতেছে। তো এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো টাইমার। এই যে এখন আমি টাইমারে আসছি, মানে এটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন যে আপনি কত টাইমের ভিতরে আপনি ট্রেড নিতে চাইতেছেন। যেমন এখানে টাইম দেওয়া আছে আপাতত মানে 1 মিনিট। 1 মিনিট বলতে এই যে দেখেন এই যে 43 শুরু হয়েছে, এখানে আমি আর একটা ট্রেড নিলাম 43, এই 39 একটা ট্রেড নিলাম। তো এই 39 থেকে শুরু করে আপনি 60 সেকেন্ড গুনবেন, 60 সেকেন্ড পরেই আমার ট্রেডটা শেষ হইবে, এই 1 মিনিটের মধ্যে শেষ হবে না, এই 30 সেকেন্ডের মধ্যে শেষ হবে না। মানে এখানে পুরা এইটা নেওয়ার পরে পুরা অন মানে 1 মিনিট টাইম চলবে তারপরে শেষ হবে। এটা ওই এই টাইমের মতো না যে আমি 30 সেকেন্ডের আগে নিলে ওইটা 1 মিনিটের মধ্যেই পড়বে, এরকম না। তো এটা হলো টাইম, এখানে টাইম সিলেক্ট করা যায় যেমন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, মানে এভরিথিং এটা অনেক, মানে আপনার মন মতন আপনি সেট করতে পারবেন। তো এখানে আপনি চেষ্টা করবেন এগুলাতে মানে না যাওয়ার, টাইমারে না যাওয়া, নতুন অবস্থায় টাইমে থাকার সব থেকে চেষ্টা করবেন। কারণ আমি মনে করি মানে নতুন অবস্থায় টাইমে থাকা অনেকটা ভালো, টাইমারে থাকলে আপনারা আউলাই ফেলবেন সব কিছু, বুঝবেন না কোনো কিছু। তো এইটা তো আমরা বুঝলাম। আর এটা হলো আমাদের এই যে আপ আপ আর ডাউন বাটন। তো আমাদের যদি আমরা প্রেডিক্ট করি ডাউনে যাবে আমরা ডাউনে মারবো, আর যদি প্রেডিক্ট করি আমরা আপে যাবে তাহলে আপে মারবো, নর্মাল বিষয়। আর এখানে হলো আমাদের এই যে ডেমো, আমি বর্তমানে ডেমোতে আছি, আমার এটা হলো আমার ডেমো ব্যালেন্স, ঠিক আছে। এটা আমার ডেমো ব্যালেন্স, আর এটা হলো রিয়েল, এটা হলো রিয়েল, এটা হলো আমাদের ডেমো ব্যালেন্স। তো আমি আপাতত ডেমোতে আছি, এটা রিয়েল আর এটা ডেমো। তো এইখানে ডিপোজিট করা ছাড়া এখানে এমন থাকে না, আর বর্তমানে কোড ব্যবসায় তো অতিরিক্ত পরিমাণে বাইরে গেছে।
তারা কোড ইউজ করে এই লাইব্রেরি ড্যাম মানে ড্যামরে লাইভ বানায় ঠানায় কত কিছু করতেছে, বাটপারি সীমানায়। তো এগুলো বাদ দেন, তো এইখানে আমরা কি শিখলাম, এটা হলো আমাদের ডলার আর কি। এখানেও অনেকটা কাহিনী আছে, আমি বলে দিই। এখানে আপনি এই যে দেখছেন কারেন্সি ইউএসডি, এই কারেন্সি ইউএসডি মোটামুটি এই যে দেখেন এখানে কারেন্সি ইউএসডি দেওয়া আছে না। দাঁড়ান এটা কাইটা হলো একটু বড় করে দিই, এটা বুঝতে সমস্যা হইতেছে। এই যে কারেন্সি ইউএসডি দেওয়া আছে, তো এটা চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু এটা বাংলাদেশি করা যায়, অনেক মানে কান্ট্রি করা যায়, যে কান্ট্রি আপনি থাকবেন ওই অনুযায়ী করতে পারবেন। তো এখানে আমি যে ডিপোজিট আছে উইথড্রল আছে, তো ডিপোজিট সেকশনে যদি আপনি যান, এই যে ধরেন আমি ডিপোজিট সেক্টরে গেলাম, এটা মনে হয় এখানে অনেক কিছু শো করে, বাংলাদেশি নগদ, বিকাশ, তারপরে রকেট, উপায়, এগুলা, তারপরে বাইন্যান্স, ইথেরিয়াম, ইউএসডি, টাইগন, মানে অনেক কিছু শো করে। এগুলো হলো সব ক্রিপ্টোকারেন্সি দিয়া আপনারা পেমেন্ট করতে পারবেন, মানে শুনছেন তো বাইন্যান্সের বিষয়। আর এগুলো হলো বাংলাদেশি। তো সব থেকে সেফলি হলো বাইন্যান্স। এগুলাতে অনেক সময় পেমেন্ট আটকাই দেয়। আটকাই দেয় বলতে এগুলো ওরকম না যে টাকা মাইরা দেয়, ওইরকম না, আটকাই দেয় কোনো একটু মানে হালকা সমস্যা থাকলে ওইটা আটকাই দেয়। চেষ্টা করবেন বাইন্যান্সে সব থেকে দু একটা ভিডিও দেখলে মোটামুটি, এটা আমি শিখাবো একটা ক্লাসের ভিতরে যে বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কী করতে হয়, ডিপোজিট কীভাবে করতে হয়, এটা লাস্টের দিকে শিখাবো। তো এটা তো ফার্স্টের ক্লাস, এখন আগে বেসিক সব জিনিসগুলো শিখাইনি। তো এইখানে ডিপোজিট সেক্টরে মানে ডিপোজিট বাইন্যান্স দিয়ে সব তো করার চেষ্টা করবেন। আর উইথড্রলে গেলে যে আপনি যদি মনে করেন যে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করে থাকেন, তাহলে ওই উইথড্রলে ডিপোজিটে মানে উইথড্রলে আপনার বাইন্যান্সই শো করবে। আবার ডিপোজিট যদি আপনি বিকাশ দিয়ে করেন, উইথড্রলে বিকাশই শো করবে। বুঝতে পারছেন? এই কারণে সবচেয়ে চেষ্টা করেন বাইন্যান্স দিয়ে করা, এটা মানে ইমিডিয়েটলি হয়ে যায়, ঝামেলা হয় না কোনো। আর এইটাতে সময় লাগে 1-2 দিন, এগুলা গ্যাঞ্জাম। আচ্ছা এগুলো বাদ দেন, তাহলে তো বুঝলেন যে এখান থেকে ডিপোজিট করতে হয়। এগুলো নিয়ে বেসিক ইউটিউবে ভিডিওর অভাব নাই, বুঝতে পারছেন? ভিডিও আর ভিডিও আছে, সার্চ দিলে হবে শুধু কোয়াটেক্স ডিপোজিট করে কেমনি, এগুলা সব চলে আসবে। তো এটা তো গেল। আর এইখানে যেই বাটনগুলো দেখতেছেন এইখানে, এই যে এইখানে, এখানে মূলত আমাদের ইন্ডিকেটর প্লাস ক্যান্ডেল টাইম, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এখানে কি কি আছে আমি প্রথমে ফার্স্টের থেকে দেখান শুরু করি। এখানে প্রথমে আছে, এখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন, যেমন হরিজন্টাল লাইন, রে, অনেক কিছু নিতে পারবেন, ঠিক আছে? মুভিং আবার মানে এগুলো ভার্টিক্যাল লাইন, এই যেমন আমি এখান থেকে যদি একটা হরিজন্টাল লাইন নিলাম, এখানে এইগুলা দিয়ে হলো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে। সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আস্তে আস্তে শিখাবো, এগুলা এত তাড়াহুড়া করার জিনিস না, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আর কি, যে এইখানে একটা লেভেল আছে ওইখানটা লেভেল আছে। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর তার নিচে হলো টাইম। এইখানে দেখেন অনেকগুলো সেক্টর, অন ডে, 4 আওয়ার্স, তারপরে 1 আওয়ার্স, 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, এগুলো সব ক্যান্ডেল টাইম। এই দেখেন এইখানে ক্যান্ডেল বর্তমানে 1 মিনিট দেওয়া আছে, আমি এখানে 5 সেকেন্ডে গেলাম, এগুলো সব 5 সেকেন্ড। দেখেন এই একটা ক্যান্ডেল দেখেন আপনি 5 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আবার যদি এখানে আমি ধরেন এখানে 3 মিনিটে যাই, দেখেন একটা ক্যান্ডেল 3 মিনিট চলবে, 1 মিনিট শেষ, এই চলতেছে 3 মিনিট চলবে। তো এটা হলো ক্যান্ডেল টাইম। আর এইখানে কি আছে, এখানে হলো আমাদের মানে এই চার্টটা আপনি কিভাবে দেখতে চাইতেছেন, এরিয়া চার্টের মতো নাকি ক্যান্ডেল বার্স, নাকি এই জিনিসটা তো একবারে ইউজ হয় না, এই বার্স অনেকে ইউজ করে, এই যে এরকম হয়ে যাইবে। আবার এই ক্যান্ডেল সবচেয়ে জনপ্রিয় হলো ক্যান্ডেল। ক্যান্ডেল জিনিসটা হলো জাপানিজরা অনেক আগে এই জিনিসটারে আবিষ্কার করছে। আর এটা হলো এরিয়া চার্ট, ঠিক আছে? এইখানে আপনারা এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে শিখাবো, এই এরিয়া চার্ট দিয়ে অনেক কিছু অ্যানালাইসিস করা যায়, এই জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। তো এইগুলা মানে আমি এমন এমন জিনিসগুলো শিখাবো যেগুলো আসলে পেইডে অনেকে শিখায় না, বুঝতে পারছেন? রাকিব ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাই আছি। বুঝতেছেন সবকিছু? হ্যাঁ একটু বুঝতেছি। আস্তে আস্তে নেন, প্রেশার নিয়েন না, প্রেশার নিলে সমস্যা হইবে। এই কারণে আস্তে আস্তে বুঝেন, কারণ 30 দিন আপনি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে 1 মাস মতো প্র্যাকটিস করলে আপনি ডিপোজিট করতে পারবেন, ওই পর্যায়ে আপনি নিয়ে যাব। আর আপনি একটু পারলে অ্যাক্টিভ মেম্বার গ্রুপে ঢুকাইয়েন, যাদের আগ্রহ আছে আর কি, ফ্রিতে শিখাই দেবে ইনশাল্লাহ। গ্রুপে মেম্বার দরকার, মেম্বার নাই, যার কারণে লাইভ আসতে মনে চায় না। তো আমরা তো এটা শিখলামই, এই যে এখানে হলো আমাদের মানে এটা কি হিসাবে দেখো, সব থেকে জনপ্রিয় হলো ক্যান্ডেল। আর এটা দিয়ে সব কিছু বোঝা যায়, যার কারণে এটা দিয়ে সবাই প্র্যাকটিস করে কিংবা ট্রেড করে। তো এইটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন সবাই। আর এটা হলো আমাদের মূল ইন্ডিকেটর আর কি, এখানে মুভিং অ্যাভারেজ আছে, তারপরে অনেক কিছু আছে, ম্যাকট আছে, আরএসআই আছে। এগুলো হলো মানে এইগুলা ট্রেডিংয়ের আমি মনে করি 1% থেকে কি 2%,
এর বেশি না। 100% ধরেন একটা ক্যান্ডেল আমি ট্রেড নিব, এইখানে কত পার্সেন্ট আপনার লজিক কাজ করতেছে যেটা আপে যাইবে। তো এইখানে যদি আপনি একটা ইন্ডিকেটর নেন, ও হয়তো আপনার 1-2% আরও একটু মানে বাড়াই দিবে আর কি, প্রফিট চান্সটা আর কি বাড়াই দিবে। তো এইগুলো নিয়ে একটা ক্লাস আছে ফুল। এগুলো হলো আপনার এই যে যেমন আমি যদি এখান থেকে আরএসআই নেই, দেখেন এখান দিয়ে একটা আর একটা চার্ট চলে আসছে। ইন্ডিকেটর এগুলো দিয়ে বোঝা যায় মার্কেট কি এখন বুলিশ থাকবে কিংবা বেয়ারিশ থাকবে কিনা, মার্কেটের পাওয়ার বোঝা যায়। কিন্তু এই নর্মাল ব্রোকারে এই কোয়াটেক্স, তারপরে পকেট অপশন, এইসব জায়গায় এই আমি মনে করি এইগুলা ইউজ করা একেবারে মানে ফাও, কোনো কাজই লাগে না এইগুলা। তাই এগুলা কেউ মানে ইউজ করা, যতটা না পারবেন এগুলো করার দরকার নেই। কিন্তু কয়েকটা জিনিস কাজ করে, যে জিনিসগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে বলে দিম। তো এই তো মূলত আমাদের মানে এই জিনিসটা। আর এইখানে আর কি কি আছে আমি দেখাই দিই, সব তো দেখাইলাম। তো এইখানে আমাদের মূলত এখানে আমাদের অ্যাকাউন্ট আছে, সাপোর্ট আছে। কোনো সমস্যা হলে এই সাপোর্টে মেসেজ করলে আপনারা মানে সলভ করতে পারবেন। আর অ্যাকাউন্ট, এটা তো আমাদের নিজস্ব অ্যাকাউন্ট, এই যে এখানে আপনার অ্যাকাউন্টের সব জিনিস দেখতে পারবেন। আর এটা হলো টুর্নামেন্ট, এখানে মানে মোটামুটি ডেলি ফ্রাইডেতে এখানে অনেক ধরনের অফার দেয়। এগুলো আস্তে আস্তে সব বুঝতে পারবেন আপনি নিজেই। আর এগুলো হলো মার্কেট। আর এই মোড়ে যদি যান, এখানে অ্যানালাইসিস করতে পারবেন, এখানে সিগন্যাল দিবে আপনার, ঠিক আছে। এখানে ডাউন সিগন্যাল, আপ সিগন্যাল, এগুলো দিতেছে। এগুলো কিন্তু ওটিসিতে সব ভুয়া, দুই একটা কাজ করবে। তো এইগুলা কোনো কাজের না। এগুলো যদি কাজের হইতো মানুষ লাখ লাখ টাকা খরচ করে শিখতো না, বুঝতে পারছেন। তো এইখানে আরেকটা জিনিস হলো মিডলের টপ, এইটা হলো লিডার বোর্ড আর কি। এখানে লিডার বোর্ড, আগে লিডার বোর্ড এইখানে দেওয়া থাকতো সামনে, তো ওইটার আপডেট দেওয়ার পরে ভিতরে নিয়ে গেছে। তো এইটা হলো মূলত লিডার বোর্ড, আজকে টপে কে আছে, ঠিক আছে। তারপরে 2 পজিশনে কে আছে, থার্ড পজিশন কে আছে, এগুলা দেখায় আর কি। এখানে কে কত প্রফিট নিয়ে আসে আর কি, এগুলা মূলত দেখায় এইখানে। এই মূলত এইখানে আর কিছু নাই। আর এখানে হলো এই যে এটা দিয়ে হলো ছোট ফুল স্ক্রিন, আবার একটু মিনিমাইজ করে আর কি, ছোট করা যায় এখানে। আর তার পাশে হলো এই যে এটা হালকা একটু মানে এইগুলা নর্মাল বিষয়, এগুলো শিখলেও চলে না। আর এটা হলো সেটিংস, এখান থেকে টাইম জোন, বাংলাদেশের টাইম মিলাই নিতে হয়, যে 6.00 এটা দেওয়া লাগে। আর ল্যাঙ্গুয়েজ আপনি যদি না বুঝেন তাহলে আপনি বাংলা দিতে পারেন, ঠিক আছে। সব কিছু বাংলায় দেখাবে ওই সময়, বাংলা দেওয়া আছে এখানে। এই আর এইগুলো তো সব নর্মাল বিষয়, এগুলো সব আপনারা মানে এখানে সময় দিলে এমনিতেই বুঝতে পারবেন। তো এইখানে মূলত মোটামুটি সব দেখাই দিলাম। তো কালকের টপিক থাকবে অবশ্যই মার্কেট ট্রেন্ড, কিংবা মার্কেট কত প্রকার, কি কিভাবে চলে, এই বিষয়গুলো নিয়ে আর কি। একটা স্পেসিফিক একটা মানে জিনিসের উপরে আপনি মানে ক্লাস কখনোই করাবো না, এমনভাবে জিনিসগুলো শিখাবো যেগুলো লাইফ টাইম কাজ করবে। যার কারণে দেখেন এখানে আমি যে জিনিসগুলো বললাম সব ব্রোকারের সেম, হয়তো একটু অপশনগুলো ধরেন এইখানে ট্রেডের অপশন এই পাশে, আর এইখানে ট্রেড নেওয়ার অপশন এই পাশে, এই একটু উলট পালট হইতে পারে, বাট জিনিসগুলো কিন্তু সেম পাইবেন, ঠিক আছে। এই অ্যাপের জায়গায় হয়তো অন্য কিছু লেখা থাকতে পারে, বাট জিনিসগুলো সেম ব্রোকারে। আমি যদি আপনাদের নিয়ে দেখাই, আমি আর একটা মার্কেটে নিয়ে দেখাই, দাঁড়ান। এখানে আমি আপনার দাঁড়ান বিনোলাতে নিয়ে দেখাই, বিনোলাতে নিয়ে দেখাই, দাঁড়ান। সেম সেম একেবারে হুবহু সেম, কোনো ধরনের কোনো চেঞ্জ নাই কেন। এই যে এখানে কিন্তু বিনোলা লগ ইন দিয়ে দিছি আমি। আমি এগুলোতে ট্রেড করি না, আমি বেশিরভাগ টাইম ফোন দিয়ে ট্রেড করি। তা রাকিব ভাইয়ের মনে হয় ফোন নাকি, পিসি তো মনে হয় নাই, পিসি ল্যাপটপ আছে? না না, ফোন আমার ফোন, অ্যান্ড্রয়েড সমস্যা ফোন। নাই, বাইনারি ট্রেডিং এই ফোন দিয়েই সব থেকে ভালো হইবে, এটা দিয়ে করা ইজি আমি মনে করি। এগুলো তো এই 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য ওই পিসি লাগে না। দেখছেন এগুলো কিন্তু সেম একেবারে। এই আমি আর একটা ব্রোকারে আসছি, এখানেও সেম, এই যে এইখান থেকে পেয়ারগুলো সিলেক্ট করা যায়, এই 93% সব দেওয়া আছে। তারপরে এই যে এখানে হায়ার দেখছেন, এখানে শুধু মানে অপশনগুলো নামগুলো ভিন্ন হইবে কিংবা একটু হালকা চেঞ্জ হবে, বাট জিনিসগুলো সেম একেবারে। যদি ধরেন এই ব্রোকারটা একেবারে কোয়াটেক্স ব্রোকারে যদি এক হুবহু কপি করে, তাহলে কপিরাইট মামলা খাইবে। যার কারণে একটু চেঞ্জ করে আর কি ডিফল্টভাবে বানায় ওরা, ঠিক আছে। কিন্তু জিনিসগুলো সেমভাবে ট্রেড করবেন, সেমভাবে ট্রেড পড়বে, একটু এদিক সেদিক আর কি। তো ব্রোকার আপনি মন মতো সিলেক্ট করে নেবেন কোনটা আপনার সাথে যায়, কোনটা আপনার লজিক কাজ করে। কিন্তু যে রিয়েল যেই নলেজগুলো আছে এগুলো সব ব্রোকারই কাজ করবে, ঠিক আছে। আপনি শুধু জায়গা মতন খাটাইতে হবে ওই জিনিসগুলা। তো মোটামুটি তো বুঝলেন যে আসলে কিভাবে ট্রেড নিতে হয়, কেমনে কি করতে হয়, নাকি রাকিব ভাই?
হ্যাঁ হ্যাঁ, একটু ধারণা আছে আছে। বুঝতে পারছেন এই জিনিসগুলো যে বুঝাই দিলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। এখন তো অ্যাপস নামায় ঢুইকা মোটামুটি একটা পর্যায়ে প্র্যাকটিস করতে পারবেন নাকি? না, এখন একদিন দেখতে পারবো। আপনি কোয়াটেক্স নামানো আছে মোবাইলে? না না। তা কোয়াটেক্স নামান, কোয়াটেক্স নামাইয়া আমি যে জিনিসগুলো দেখাইছি একটু প্র্যাকটিস করেন। আমাদের নতুন অবস্থায় আমরা সবচেয়ে বেশি ভুল করি কি জানেন? আমাদের একটা জিনিস শেখানোর পরে আমরা ওই জিনিসটা প্র্যাকটিস করি না, যার কারণে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না। তো আপনি 1 ঘন্টা হলেও প্র্যাকটিস করা লাগবে। জিনিসগুলো আপনি নিজে থেকে যদি খুঁজে বাইর করেন একবার, দ্বিতীয়বার মনে থাকবে। এগুলো একেবারে বেসিক জিনিস। এগুলা অনেকে অনেকের কোর্সে রাখেই না। ঠিক আছে, একেবারে বেসিক জিনিসগুলো তারপর আমি দেখাই দিলাম, যার কারণে